করছি। এটা হচ্ছে ঘি, দেখো অনেক গ্রান বের হয়েছে না? খেয়ে দেখবা, খাইতে মন চাইছে? এটা পরে রান্না করে ভাতের সাথে খাও, এখন না, রেখে দাও। আজকে গুড়ার ডিম, জঙ্গলে যাও না একা, জঙ্গলে একা যাও না। দেখো পিছনে কি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে আমার একটা বকুল ফুল গাছ, দেখেন কি পরিমাণ ফুল আসছে। তো এক জায়গায় শুনছিলাম এই বকুল ফুলে এক ধরনের বকুল ফল হয়, সেই ফল নাকি খাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, বকুল ফুলের নিচে আয়াতের একটা ঘর ছিল। তো ফুল এবারে যে প্রথম আসছে তা কিন্তু না, বাট আমি ওই ফলটা এখন পর্যন্ত দেখতে পারিনি। তো কেউ যদি এরকম বকুল ফল খায়া থাকেন আমাকে একটু জানায়েন। নিচের ডালগুলো একটু ছাঁটাই করে দেওয়া উচিত। আজকে কি তুমি বলো, আজকে কি? তুমি ডালিম খেতে চাও? আচ্ছা চলো। এটা আমার 12 মাসি কাটি মনে আম ধরছে। তো এই সময় আম রাখলে আপনার অফ সিজন আম পাওয়া যায় না। ফেটে গেছে? এটা ছিঁড়তে চাও? হুম, ছিড়বো? ছিঁড়ি, ছিঁড়লাম। এই যে মুকুল আসছে, আবার পাশেই আম। তো গাছগুলা পুরান হয়ে গেছে, প্রায় 5 বছরের, আর গাছগুলা অনেক রোগাক্রান্ত। এই যে ফাইটা ফেটে গেছে। এই কাঠিমন আম গাছের এই একটা প্রবলেম। না না, পাকায় ফেলে দাও না, এটা খাওয়া যাবে তো। হাই রুস্তাদ, দাও ফেলে দিলে। ওইটাতে কষ আছে, এর জন্য এটা খাওয়া যাবে না, কারণ কষ মুখে লাগলে ঘা হয়ে যাবে। কত বুদ্ধি তার। আসলে আমের অভাব নাই তো। এই দেখেন কি পরিমাণ আম ধরছে। ওখানে যাব কিভাবে আয়াত? আমি যেতে গেলে তো পুকুরে পড়ে যাব। তুমি যাইতে পারবা? তোমাকে যাওয়া উচিত এদিক দিয়া। আস্তে আস্তে যাও, দেখো চোখে খোঁচা খাও না। যাও। গেছো? তুমি কি কোনো পাকা ডালিম পাইছো? ইস, কিরকম সাহস। তো যেটা হচ্ছে একটা পাকিস্তানি আনার, এখানে তো সব কাঁচা আয়াত। এগুলো কিভাবে খাবা? এগুলো তো কাঁচা। ও ওখানে আছে, ছিঁড়তে পারবা? ধরতে পারো না? তাড়াতাড়ি বড় হও। হ্যাঁ প্রায় ধরছো। হ্যাঁ এই তো। আমি কি একটু হেল্প করবো? আচ্ছা দেখো আগে তুমি পারো কি না, চোখে ছাট খাইবো। আচ্ছা আমি একটু হেল্প করি, ধরো আমি একটু হেল্প করি তোমাকে। নাও ধরো, আমার সাথে ধরো, তোমাকে একটু হেল্প করলাম। মাশাল্লাহ। তো যে আমাদের কিছু খের শুকাইতে দিছি, এগুলো দিয়ে আবার পালা বানানো হইতেছে। বৃষ্টি বৃষ্টি ভাব তো, এই কারণে উঠে ফেললাম। ও আমাকে জিনিস দেখাবা, মানে লুকিয়ে নিয়ে যাচ্ছ? সে পিছনে লুকিয়ে নিয়ে যাচ্ছে। তোমাকে একটা জিনিস দেখাবে লুকিয়ে। দেখো তো তুমি কি, এটা কি নিয়ে আসছো আমার জন্য? চোখ বন্ধ করছি। পাইকা নষ্ট হয়ে গেছে মনে হয়। সে কাশি দে, ফাইলে দাও। শীতকালেরটা লাল হয়, আর এই সময়টা মনে হয় ভিতরে সাদা হইব। ভিতরে সাদা হবে।
না লাল হবে দেখা যাক কারটা সত্যি হয়। আয়াতের না আমার, মানে একই আনার দুই কালার হয়। তোমারটাই সত্যি হইব, তুমি খাইছো আয়াতকে। এই যে সাদা সাদা খাইছে। দেখছো সাদা, কিন্তু টেস্ট আছে ভালো, পচে নাই তো, টেস্টি। এই যে দানা টানা আলহামদুলিল্লাহ ভালোই আছে। ভালো আছে। মানে এটা তো ভালোই খাইতে। আনার খেতে মজা লাগে। মিষ্টিও আছে। বাবা আমি পিচি খেলাইতেছি। বেশি খাও না, বেশি এরকম ফেলে দেবা, এরকম চাবাইয়া ফেলে দেবা। ঘাস হবে? হ্যাঁ, পেটে গাছ হবে। না পেটে গাছ হলে কি হবে বলো তো? ডালিম হবে। এই ডালিম ছিঁড়ে ছিঁড়ে খাইতে পারবা তুমি। না, বেশি খাওয়ার দরকার নেই মা। হুম? পরে এটার বেশি খাওয়া শিখে গেলে আবার অন্য কোনো জিনিসের বেশি গিলা লাগবে। বাবা যেমন আপেলের বেশি কিন্তু বিষাক্ত, হ্যাঁ। সো বাচ্চাদের বেশি খাওয়ানো আপেল তো না বেশি শেখানোই ভালো। কাটে দেই আপেল। এরকম কামড় দিয়ে রস খেয়ে থু দিয়ে বেশি ফেলে দিবা। পচে নাই। এই তো রাইট, গুড। হ্যাঁ তো ভাববা মোটামুটি মিষ্টি আছে, কিন্তু শক্ত। এগুলো হচ্ছে আমাদের ঘি, একদম খাঁটি অরিজিনাল। কালার দেখে হয়তো বুঝতে পারতেছেন, যদিও কালার দেখে আসলে খাঁটি নকল এগুলা বোঝার সম্ভব না। তো তারপরে অল্প পরিমাণে আছে, যদি কারো লাগে ঘি অর্ডার করতে পারেন। ওই আমি কিসের খাবার আছে? এটা হচ্ছে ঘি, দেখো অনেক গ্রান বের হয়েছে না? খেয়ে দেখবা, খাইতে মন চাইছে? এটা পরে রান্না করে ভাতের সাথে খাও, এখন না, রেখে দাও। ওই আর যদি কেউ সরিষার তেল লাগে একটা মনে হয় অর্ডার হয়ে গেছে, এই যে প্যাকেট করে রেখে দিছে। আর এর পাশাপাশি সরিষার তেল নিতে পারবেন আপাতত। আর সামনে মনে হয় যে বোরো ধানের চাউল টাউল, কিন্তু সম্পা এখন অসুস্থ, তো এই কারণে আসলে এগুলা কালেক্ট করা। হ্যাঁ, এগুলা কালেক্ট তো আমি করি, কিন্তু মানে অর্গানাইজ করা, গুছানো এগুলো এখন একটু ডিফিকাল্ট হয়ে যেতেছে। না সরিষার তেল নিলে নিতে পারবো। কেমন লাগতেছে? বেশি শক্ত। রাখো 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 রাখো। ওটা মুড়ি দাদা। এই এনে গরম লাগতেছে নাকি? তুমি আবার কম্বল গায়ে দিয়ে, তোমাকে জ্বর নাকি? জ্বর না তো, কম্বল গায়ে দিয়ে রয়েছো? ঠান্ডা লাগে। না এরকম ঠান্ডায় আমরা যদি ও, আমরা বাইরে থেকে আসি, তেমন আমারও গরম লাগতেছে। খাইছি তো এরকম। আর ওই যে জানালা খুইলে ওই যে নেট আটকে রাখলে সুন্দর বাতাস আহে। ঠিক আছে তাহলে খাও। আয়াত রুমটা আবার এটা ছোট, এটা হলো গেস্ট রুম, মানে মেহমান টেহমান আইলে, ভালো আছে বাবা। হ্যাঁ ধর সিঁড়ি নাইলো, সিঁড়ি বইলো, খাওয়াইলে কোনো অসুবিধা হচ্ছে না। পাখা বুঝে ওই টেবিল ফ্যান ওই তো, চলতেছে না। চলতে চলতে। আর যদি কাউকে ফ্যান এখন একটা আইনে লাগাই দিম, তাহলে দিতে পারি, কারণ এনেও এখন রং শেষ হয় নাই। তোমাকে ওই রুমের কাজ শেষ হইলে এইগুলো সব ওই রুমে দিয়ে দিন, তখন আবার এই রুম রং করবো।